নির্বাচন বানচাল করতেই বিশৃঙ্খলা সৃষ্টি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, রাজবাড়ীতে মাজারে হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। শনিবার গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হাসপাতালে দেখতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মতে, তৌহিদি জনতার নামে যারা এই কাজগুলো করছে তাদের পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে। সাদিয়া কানিসার রিপোর্ট। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকালে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে রাজবাড়ীতে মাজারে হামলার ঘটনায় নিন্দা জানিয়ে রিজভী বলেন, দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে। পাকিস্তান আমলেও মাজার ভাঙা ও লাশ পোড়ানোর মতো অস্বাভাবিক ঘটনা ঘটেনি। আমার কেন জানি মনে হচ্ছে ভেতর থেকে গভীর চক্রান্ত চলছে। আমরা আমাদের এই বয়সে আমরা কিন্তু পাকিস্তান আমলে দেখেছি, ছোট তখন তো মাজার আক্রমণের কথা শুনিনি, তখন তো আমরা মাজারের কোনো লাশ পুড়িয়ে দেওয়ার কথা শুনিনি। এখন তো আরো এগিয়ে যাওয়ার কথা দেখি। আজকে হঠাৎ করে এই কাজগুলো কেন? এদিন সকালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের স্বাস্থ্যের খোঁজ নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। নূরের উপর হামলার সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। আর গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জানান, নূরের অবস্থা এখনো আশঙ্কাজনক। যেখানে ট্রিটমেন্ট করলে ভালো হবে সেখানে তাকে ট্রিটমেন্ট করতে দেওয়া উচিত। মাজারে হামলার বিষয়ে আব্বাস বলেন, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নির্বাচন পণ্ড করতেই এক শ্রেণীর মানুষ এসব কর্মকাণ্ড চালাচ্ছে। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি নেতারা। এদিকে শনিবার দুপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার কমপ্লেক্স এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয় আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। পরিষ্কার করতে যে গাছগুলো তুলে ফেলেছে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা।